Thanks for watching. Like, share, and subscribe EduHunt by SDP for more educational contents and admission related important updates. Thank you. হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এই ভিডিওতে যে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম নিয়ে আমি কথা বলতে যাচ্ছি তা তোমরা স্ক্রিন থেকেই বুঝতে পারছো আশা করি, বা অবশ্যই অনেকে অনেকের প্রয়োজনে সার্চ করে নিবে। তো কথা হতে যাচ্ছে আর ইউ অ্যাডমিশন 2023-24, অর্থাৎ রাবি বা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো সার্কুলারটি নিয়ে আমি আপডেট দিয়েছিলাম, প্রসপেক্টাস নিয়ে কথা বলেছিলাম, তখন তোমরা অনেকেই জানতে যে আজকে অর্থাৎ 8ই জানুয়ারি থেকে অনলাইনে আবেদন শুরু হবে এবং দুপুর 12টা থেকে অলরেডি শুরু হয়ে গিয়েছে। অনেকে হয়তো আবেদন করে ফেলেছে, অনেকে হয়তো বা এখনো আবেদন করোনি ম্যাক্সিমাম, মাত্র 1 ঘন্টা, অনেকে আছে একটু দেরিতে আবেদন করার টেন্ডেন্সি, বা একদম প্রথমে সার্ভারটা ক্র্যাশ থাকে থেকে একটু প্রথম দিনই একটু স্ট্যান্ডার্ড একটা টাইমে রিল্যাক্সে দেরিতে করতে চায়, সেটা করতেই পারো, তবে খুব বেশি দেরি করো না। তো এখানে আমি মূলত দেখা স্টেপ বাই স্টেপ একদম A to Z দেখানোর চেষ্টা করব যে কিভাবে তোমরা অনলাইনে প্রাথমিক আবেদনটি সহজে করতে পারবে। অর্থাৎ এখানে তোমরা জানো যে 2 ধাপে আবেদন হয়। একদম প্রথমে 55 টাকার একটি অ্যাপ্লিকেশন, অ্যান্ড দেন একদম তোমরা যদি এলিজিবল হও ভালো জিপি এর ভিত্তিতে, দেন আরেকটা অ্যাপ্লিকেশন ইউনিট ওয়াইজ টাকা দিয়ে, 1000 টাকা প্লাস বা 1300 বা 1400 যাই হোক না কেন। তো আজকে প্রাথমিক আবেদন যেহেতু শুরু, তো সেটিরই স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ অনেকে আছে যে কোনো না কোনো একটা ধাপে ভুল করে বসো তোমরা। আর দেখানোর আগে তোমাদেরকে কি কি জিনিস সংগ্রহ করে রাখা ভালো সেটা আমি একটু দেখাতে চাই। স্ক্রিনে তোমরা যদি দেখো, এই যে এখানে অনলাইন অ্যাপ্লিকেশনের পোর্টালটা রেডি আছে, প্রিলিমিনারি অ্যাপ্লিকেশনের গাইডলাইন, তারপর আরো কিছু জিনিস শর্ত সেগুলো পড়ে নিবে। আর প্রিলিমিনারি অ্যাপ্লিকেশনের গাইডলাইনে যদি তোমরা প্রেস করো, তোমরা এখানেও দেখতে পারবে মোটামুটি অ্যাপ্লিকেশনের প্রসেসটা। তবে তারপর এখানে স্টেপ গুলো পরে অনেকে বুঝতে পারে না বা ভুল করে বসে। যেমন এখানে ভেরিফাই ওটিপির ক্ষেত্রে অনেকে ভুল করে, মোবাইল নাম্বার দিতে ভুল করে। এখানে মোবাইল নাম্বারটা আমি কিছু বেসিক কথা বলে রাখি, মোবাইল নাম্বারটা ভুলেও তোমরা তোমাদের কোনো মোবাইল অপারেটরের দোকানের দিবেন, অবশ্যই তোমাদের হবে, না হলে তোমাদের গার্ডিয়ানের হবে। কোনো র্যান্ডম দোকানের, কম্পিউটারের দোকানের নাম্বার যাতে ভুলেও না হয়। আর তারপর সঠিকভাবে টিক দিবে এবং বাকি স্টেপ গুলো তো করে নিবে দেখাবো। আর হ্যাঁ, যে জিনিসটি লাগবে সেটা হলো যে তোমাদের একটা ছবি লাগবে, অবশ্যই রিসেন্টলি তোলা, অন্তত 3 মাসের মধ্যে, 300x400 পিক্সেলের সাদা ব্যাকগ্রাউন্ডের। আর এখানে আরেকটা কথা বলেছে যে জেপিজি ফরম্যাটে আপলোড করতে হবে তোমাদের সেটা, আর এটা সেই ফাইলটি কোনোভাবে যাতে 100 কেবি বা 100 কিলোবাইটের বেশি না হয়। আর আরেকটা খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট এখানে বোল্ড বোল্ড করে লিখে দেওয়া আছে, তা হলো স্কুল বা কলেজের ড্রেস পরিহিত ছবি গ্রহণযোগ্য নয়। অর্থাৎ কোনো ধরনের স্কুল কলেজের ড্রেস পরা বা ইউনিফর্ম পরা ছবি তোমরা অবশ্যই দেওয়া থেকে বিরত থাকবে, কারণ সেগুলোই পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমে ইউজ করা হবে। আর এছাড়া সফটওয়্যারের সাহায্যে কোনো রকমের ইফেক্ট দেওয়া ছবি গ্রহণযোগ্য না। অনেকে আছে যে তোমরা ধরো বিভিন্ন রকমের স্টাইলিশ ছবি তোলো বা ফিল্টার ইউজ করো ইনস্টাগ্রাম বা ফেসবুক, বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে, সেটা তোমরা করতেই পারো। তবে এখানে অবশ্যই একদম মার্জিত চুল কাটা এবং ফর্মাল ছবি বলতে যেটা বোঝায় সেটাই তোমরা আপলোড দিবে। আই রিকোয়েস্ট, কারণ অনেক স্টুডেন্টরা থাকে যে বিভিন্ন বছর বিভিন্ন ভর্তি পরীক্ষায়, নট অনলি রাবি, জাবি বলো চবি বলো, ইভেন ঢাবির পরীক্ষায় বা অন্যান্য পরীক্ষাতে এরকম করে যে ভাই আমি তো এই ছবিটা দিয়ে ফেলেছি, এখন এটা কি পরিবর্তন করা যাবে কিনা। অনেক সময় হয় যে পরিবর্তন করার কোনো সুযোগ হয় না, বা পরিবর্তন করতে গেলে অনেক হেনস্থার মুখোমুখি হতে হয়, প্লাস অনেক পেনাল্টি টাকা জরিমানা দিতে হয়। তো এই ধরনের ভুল বা অসঙ্গতি যাতে তোমাদের না হয় সেটা অবশ্যই খেয়াল রাখবে। আর কোটার তথ্য ক্ষেত্রেও তোমরা অবশ্যই সতর্কভাবে এই পয়েন্টগুলো পড়ে নিবে এবং তোমরা আবেদন করে নিবে সেভাবে। আর এখানেও কিছু স্টেপ আছে, সেগুলো আমি এখন স্টেপ বাই স্টেপ দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক। তো তোমাদের এরকম একটা লেআউট আসবে, তোমরা যদি দেখো অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করার পরে, এই যে 8 তারিখ, অর্থাৎ আজকে এর উপর 12টা হতে শুরু হয়েছে এবং 17 তারিখ 2024 রাত 11টা 59 পর্যন্ত চলবে। আর এখানে কিছু শর্ত দিয়ে দেওয়া আছে, কত জিপিএ লাগবে ন্যূনতম প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য, সেগুলো তোমরা জানো ইতিমধ্যে। আর ছবি পরিবর্তন করতে চাইলে, যদি একান্তই ভুল করেই ফেলো, স্টুডেন্ট প্যানেল আপলোড ফটোর মাধ্যমে করতে হবে সেটি। আর যাই হোক, এদিকে স্টার্ট প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন, এখানে একটা রেড বক্সে তোমরা দেখতে পাচ্ছ গ্রিন, মানে রেড হাইলাইট করে দিয়েছে, যার ভিতরে গ্রিন একটা বক্স, এখানে তোমরা ক্লিক করে নিবে। ক্লিক যদি করো, তোমাদেরকে ঠিক পরের একটা পেজে নিয়ে যাবে, যেখানে তোমাদের অ্যাপ্লিকেন্ট একটা আইডি দেওয়া হবে, তোমাদের নাম, তোমার বাবা মার নাম অটোমেটিক্যালি রিজেনারেট করে দিবে সাইটের মাধ্যমে। তোমার বোর্ডের রোলের এবং বোর্ডের নাম ভিত্তিতে, সালের ভিত্তিতে তোমাদেরকে রেজাল্ট দেখিয়ে দিবে। তোমরা দেখবে কোনো ভুল আছে কিনা, এদিকে ভুল থাকার কথা না সচরাচর। তারপরে এদিকে নিচে তোমরা দেখবে যে কোন কোন ইউনিটে তোমরা আবেদন করার যোগ্য। তো আমার পরিচিত একজন প্রার্থীর,
তার আবেদন, সে সব তার জিপিএর ভিত্তিতে সে কম বেশি সব ইউনিটেই আবেদনের যোগ্য। তো সেগুলোই দেখা যাচ্ছে, কারো যদি এর চেয়ে বেশি থাকে বা কম থাকে তো সেইভাবে দেখা যাবে। কেউ যদি খালি এই ইউনিটের আবেদনের যোগ্য হয় তাকে খালি সেটাই দেখাবে, বি বা সি দেখাবে না। বা এ বি দেখালে সি যদি আবেদনের অযোগ্য হয় তাহলে সি দেখাবে না। তারপরে যে নিচে দেখো আবেদনের যোগ্য ইউনিট সমূহ দেয়া, আর এখানে বলা হচ্ছে যে আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নিচের ইউনিটগুলোতে প্রাথমিকভাবে আবেদন করতে পারবেন। আবেদনের পূর্বে আপনার মোবাইল নম্বরটি নিশ্চিত করতে নিচের মোবাইল নম্বর ভেরিফিকেশন লিংকে যান। এই মোবাইল নম্বর ভেরিফিকেশন এই লিঙ্কটিতে অবশ্যই ক্লিক করে দিবে তোমরা। যদি করো এরকম দুটি পেজ দেখাবে। তো ওখানে বলে দেওয়া আছে যে সতর্কভাবে নাম্বার প্রদান করুন, ভুল হলে সংশোধন করা অত্যন্ত জটিল। তো এখানে তোমরা মোবাইল নম্বর নিশ্চিতকরণে যদি ক্লিক করো, নিচে এখানে চলে যাবে এন্টার ইউর মোবাইল নাম্বার নামের একটা অপশন। সেখানে একদম তোমরা 2-3 বার চেক করে নিজের বা তোমার গার্ডিয়ানের নাম্বারটি দিবে, এন্ড দেন সাবমিটে ক্লিক করবে। এখানে ব্লু বাটনটা দেওয়া আছে, সাবমিটে তোমরা যদি দাও, তোমরা স্ক্রিনে দেখতে পারবে যে এখানে তোমাদের কিছু স্টেপ আসবে, যেখানে আপনার কোনো বিল প্রস্তুত হয়নি এই সেই। তারপরে উপরের সেই বেসিক নাম, জিপিএ কি কি ছিল, ছবি, ছবি যেহেতু দাওনি এখনো, তারপরে দেখা থাকবে যে যে ইউনিটগুলোতে আবেদন করতে চান তার পাশে একটা টিক দিন। যেমন এখানে ফর ইনস্ট্যান্স সি ইউনিটে আপাতত ক্লিক করা আছে। কেউ চাইলে একাধিক ইউনিটও তোমরা ক্লিক করে দিতে পারো একই সাথে, কোনো ব্যাপার না। এখানে আপাতত যদি একটি ইউনিটের জন্য করছো সেটা এখানে জাস্ট ডেমো আকারে সি ইউনিটেই দিয়ে রাখা। তার পরবর্তীতে যদি আমরা নেক্সট স্টেপে চলে যাই, এখানে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে। সবকিছু শিওর থাকলে তোমরা অ্যাপ্লাই বাটনে ক্লিক করবে। অ্যাপ্লাই বাটনটিতে তোমরা যদি ক্লিক করো, তোমরা দেখতে পাবে যে ছবির জন্য অপশন থাকবে, তোমরা সেখানে ছবি আপলোড করে নিবে। আপলোড যদি করো তাহলে, আর তোমাদের যদি নিয়ম ফলো হয় যে 300-400 পিক্সেলের ভিতরে হয়, আর যদি সাইজ 100 কিলোমিটার ভিতরে হয়, তাহলে তোমাদের নিচে লেখা থাকবে এরকম একটা গ্রিন কালারের টিক বক্সে যে আপলোড সাকসেসফুল। আর এছাড়া যদি ছবিটি দেওয়ার পরে মনে হয় যে না ছবিটি বদলাতে চাচ্ছ, এই নিচের আপলোড বা চেঞ্জ ফটোতে ক্লিক করবে, এন্ড দেন নেক্সটে যাবে। এই যে নিচে একটা ব্লু কালারের বক্স আছে, আর না হলে ক্যান্সেল। নেক্সটে যাওয়ার পরে তোমরা দেখবে এই যে যে ছবিটি দিয়েছো সেটাই, সেই ঠিক ছবিটি চলে আসবে। তারপর আবার তোমাদের বেসিক মা বাবার নাম, অন্যান্য, তারপরে যে ইউনিট গুলোতে আবেদন করেছো সেগুলো, কত টাকা দিয়েছো সেগুলো 55 টাকা। আর যদি কোটা না হয়ে থাকে তাহলে নট অ্যাপ্লিকেবল আসবে, আর যদি কোটা দিয়ে থাকে তাহলে কোটার কিছু জিনিস আসবে, সেটা আলাদা হিসাব। আর তোমার যে কন্ট্যাক্ট নাম্বারটা দিয়েছো সেটাই, যে সেখানে ওটিপি আসার কথা সেখানে একটা ওটিপি আসবে। ওটিপিটি দেওয়ার পরে কিন্তু স্টেপ গুলো আসবে মূলত, আই রিপিট। ওটিপি যদি আসে, ওটিপি যদি আসে তাহলে তো ভালো। আর যদি ওটিপি নির্দিষ্ট নির্দিষ্ট সময় না আসে, তোমরা অবশ্যই হেল্পলাইনে কল দিবে, অথবা আবার আগের পেজে যে নাম্বারটা ঠিকভাবে টাইপ করার চেষ্টা করবে। আর মোবাইলের পুরান এসএমএস গুলো খালি করে ফেলবে, অনেক সময় হয় যে এক্সট্রিমলি মেসেজ জমে গেলে মেসেজ নতুন ভাবে আসতে চায় না। তারপরে এই যে তোমাদের বোর্ডের রেজাল্ট গুলো এখানে দেওয়া থাকবে, সব আবার সব ঠিক করে চেক করার পরে সাবমিট প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন দিবে। দেওয়ার সময় বা দেওয়ার আগে একটা পেজ আসবে তোমাদের উপরের দিকে, একটা ড্রপ ডাউন, যে ভর্তি পরীক্ষা আপনি কোন ভাষায় লিখিত প্রশ্নপত্রের উত্তর পরীক্ষা দিতে ইচ্ছুক, বাংলা বা ইংলিশ। তো বাই ডিফল্ট মেজরিটি, যেহেতু মেজরিটি বাংলা ভার্সন এবং আমার সেই অ্যাপ্লিকেন্ট যে রয়েছে তার বাংলা ভার্সন, তাই এখানে বাংলা ভার্সনই ক্লিক করে দেয়া। যদি তোমার অ্যাপ্লিকেন্ট বা তুমি, তোমার পরিচিত কেউ যদি বাংলা ভার্সন না হয়, অনেকে আছে যে বন্ধুরা অ্যাপ্লিকেশন করে দেয় বা যাই হোক, অনেকে একাধিক ভাবে একত্রে বসে করতে চায়। তো তোমরা যদি ইংলিশ ভার্সনের হয়ে থাকো তো ডেফিনেটলি ইংলিশে ক্লিক করবে, যাতে এটা যাতে ভুল না হয়। তারপরে সাবমিট প্রিলিমিনারি অ্যাপ্লিকেশনে ক্লিক করবে অবভিয়াসলি। এটা নিয়ে যাতে কোনো ধরনের সংশয় না থাকে, কারণ এটা খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট তোমাদের প্রশ্নের জন্য, পরীক্ষার জন্য। তারপরে যদি এই ধাপটির পরে তোমরা যদি দাও, তাহলে দেখা যাবে যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আবেদনের জন্য একটি বিল প্রস্তুত করা হয়েছে। সেখানে কিছু তথ্য, অ্যাপ্লিকেন্ট আইডি, অ্যাপ্লিকেন্টস নেম, তারপরে কোটা না থাকলে কোটা লেখা থাকবে না, আর কোটা যদি থাকে তাহলে কিছু লেখা থাকবে। যেমন প্রশ্ন বাংলা সিলেক্ট করা, তাই এখানে বাংলা লেখা, ইউনিট কোনগুলোতে আবেদন করেছো আর আবেদনের ফি সব এখানে লেখা থাকবে। যে নিচে একটা বক্স পাবে তোমরা, পে উইথ বিকাশ, সেখানে ক্লিক করলে আবেদন বিকাশের মাধ্যমে তোমরা করতে পারবে। এছাড়া ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপ। আর আপনি পরবর্তীতে যে কোনো সময় স্টার্ট প্রিলিমিনারি অ্যাপ্লিকেশন লিংকে যেও এই স্লিপটা ডাউনলোড করতে পারবেন বা বিলটি ডাউনলোড করতে পারবেন। তবে আমি রিকোয়েস্ট করবো সাথে সাথে কাজটি সেরে ফেলো, পরে দেখা গেল ডেডলাইন পার হয়ে গেছে, দিতে ভুলে গেলে অন্য কাজের ব্যস্ততা বা পড়ার চাপে। তো টাকা দেওয়ার আগে তোমরা যদি অ্যাকনোলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করো, ক্লিক করো, কোনো সমস্যা হবে না। জাস্ট একটা জিনিস এরকম দেখাবে তোমাদের, এরকমই রাবির একটা লোগো আসবে, রাজশাহী বিশ্ববিদ্যালয় কিছু জিনিস থাকবে দিকে। এবার বিল অ্যামাউন্ট, কোন কোন ইউনিটে আবেদন করেছো সেগুলো, অ্যাপ্লিকেন্টস নাম, মা বাবার নাম, মোবাইল নাম্বার, বেসিক কিছু জিনিস, কোটা। তারপরে এই যে প্রশ্নের ভাষা কোনটি সেটা, তোমার এদিকে ছবি আসবে। আর এদিকে দেখো যে তুমি যখন টাকা না দিয়ে ডাউনলোড করবে, এখানে লেখা থাকবে পেমেন্ট মেথড আনপেইড, অর্থাৎ তুমি টাকা এখনো দাওনি। কিন্তু তুমি যদি এই উপরে যাওয়ার এই লাল বক্সে, গোলাপি বক্স একটা, এখানে যদি পে উইথ বিকাশে ক্লিক করে টাকাটি দিয়ে দাও, তখন তোমরা দেখতে পাবে
এরকম একটা লেখা আসবে যে আপনার পেমেন্ট সম্পন্ন হয়েছে, ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট স্লিপ অন্যান্য, আর এদিকে নিচে তোমরা একটা অ্যারো দিয়ে দেখিয়েছি পেমেন্ট স্ট্যাটাসও তোমাদের পেইড হয়ে যাবে। তারপরে যদি তুমি অ্যাকনোলেজমেন্ট স্লিপে ক্লিক ডাউনলোড করে রাখো বা ক্লিক করো, তোমরা দেখতে পাবে যে তোমাদের এই সেম আগের মতো অংশটি আসবে, একটা পিডিএফ, জাস্ট এখানে ডিফারেন্স হচ্ছে একটা পেইড সিল বা তোমরা পেমেন্ট করেছো একটা সিল এসে পড়েছে বা সিল মোহর। তারপর এখানে পেমেন্ট মেথড আনপেইড লেখাটা আর থাকবে না, তখন এখানে বিকাশ লেখা থাকবে এবং ব্র্যাকেটে ট্রানজেকশন আইডি দেওয়া থাকবে আর তোমাদের প্রশ্নের ভাষা দেওয়া থাকবে। তবে তারপর এখানেও যদি কোনো ভুল থাকে শেষ ধাপেও, তারপরে তোমরা চেষ্টা করবে হেল্পলাইনে জানানোর। তবে প্রথম ধাপগুলোতে ভুল না করলে এখানে ভুল আসার কোনো সম্ভাবনাই নেই। এর মাধ্যমে তোমরা ইজিলি প্রাথমিক বা প্রাক আবেদনটি করে নিতে পারবে, যেটি 55 টাকা দিয়ে ইজিলি তোমরা এক বা একাধিক ইউনিটে করে নিতে পারবে, কোনো সমস্যা হবে না। তারপরে তোমাদের নিচে কিছু লেখা থাকতে পারে যে কবের ভিতরে তোমাদেরকে মানে ফাইনাল রাউন্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে দিবে, সেগুলো নির্ধারিত থাকে না, সচরাচর পরে দেওয়া হয় বা পরে জানানো হয়। তো এই ছিল A to Z অ্যাপ্লিকেশন স্টেপস বা টিউটোরিয়াল, যার মাধ্যমে তোমরা ঘরে বসে ইজিলি আজকে থেকেই আবেদন করতে পারবে 17 তারিখ পর্যন্ত। ভিডিওটি পছন্দ হলে অবশ্যই লাইক করে দেবে। তোমাদের ফ্রেন্ডস যারা রাবিতে আবেদন করতে আগ্রহী কিন্তু আবেদনের প্রসেসটা নিয়ে একটু কনফিউজ, তাদেরকে অবশ্যই এটা শেয়ার করে দিবে, তাদের বেশ কাজে লাগবে ভিডিওটি অ্যালং সাইড ইউ। আর অ্যাডমিশন জার্নিতে ইম্পর্টেন্ট ভিডিওস পেতে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমরা। ধন্যবাদ সবাইকে।